ব্রাহ্মণবাড়িয়ায় নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার 11 জানুয়ারি সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত শহরের কাউতলী বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ABM মুসা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাফিজুল্লাহ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরিফ বিল্লাহ ও তরি বাংলাদেশের সদস্য সোহেল রানা ভূঁইয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নিয়মিত বিল পরিশোধ করেও বৈধ গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় রান্না করতে বেগ পেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। শীত মৌসুম শুরুর পর থেকে সংকট আরও বেড়েছে। অথচ ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ডের গ্যাস সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। অবিলম্বে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। পরে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন। এর পাশাপাশি নিরবিচ্ছিন্ন গ্যাস আসলে সারা বাংলাদেশে সংকট আছে। হয়তো ব্রাহ্মণবাড়িয়াবাসী এই সময়টা একটু বেশি ভুগছেন বলে আপনারা দাবি করছেন। তো আমরা সকল দাবি, জনগণের দাবির সাথে আমরা কিন্তু আসলে প্রশাসন বিশেষ করে আমরা শুনে স্টেক হোল্ডারদের সাথেও স্যার বলেছেন, আমরা কথা বলেছি। তো কথা বলার পরে তারা বলেছে আগামী মঙ্গলবার খুব সম্ভবত আলাউদ্দিন ছুটি করে তারা বসবেন, তাদের যে ইন্টারনাল মিটিং আছে সেটা করবেন, সেখানে আপনাদের প্রতিনিধিও থাকবে স্যার বলেছেন। তো সেই জায়গায় যদি সুন্দর সমাধান না হয় তখন আপনারা পরবর্তী তার আগ পর্যন্ত আপনারা জনদুর্ভোগ না হয় এবং কোনো অপশক্তি যেন আপনাদের ব্যবহার করে সুযোগ না নিতে পারে, সেজন্য আমাদের অনুরোধ রইল। ধন্যবাদ।